আসসালামু আলাইকুম। এগ্রিকালচার ফ্যামিলির আরো একটি এপিসোডে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। এর আগের ভিডিওতে কথা বলেছিলাম ডিম পাড়ার আগে কুয়েল পাখিকে কোন খাবারটি দিতে হয়। ইনশাল্লাহ আজকে কথা বলবো ডিম পাড়ার পর থেকে বাকি সময় পাখিকে কোন ফিডটি দিতে হবে। শুরুতেই বলে রাখি কুয়েল পাখি কিন্তু বাংলাদেশের খামারিদের কাছে একটি জনপ্রিয় লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে। বিশেষ করে ডিম উৎপাদনের জন্য কুয়েল পালনের হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তবে এই ডিম উৎপাদন ধারাবাহিকভাবে বজায় রাখতে হলে ডিম পাড়ার পরপরই তাদেরকে উপযুক্ত লেয়ার যে খাবারটি আছে সেটি দিতে হবে। সঠিক খাবারই পারে পাখিকে সুস্থ রাখা, ডিমের গুণগত মান বজায় রাখা এবং উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করা। তাহলে আসুন জেনে নেই কোন লেয়ার ফিডটি ডিম পাড়ার পর পাখিকে দিতে হবে। বাজারে কিন্তু অনেক ধরনের লেয়ার ফিড রয়েছে, যেমন নারিশের লেয়ার 1, কোয়ালিটির লেয়ার 1, এরকম অনেক ধরনের লেয়ার ফিড বাজারে কিনতে পাওয়া যায়। তবে এক্ষেত্রে আমি আপনাকে জানিয়ে রাখি কুয়েল পাখির কিন্তু আলাদা লেয়ার ফিডই রয়েছে, যা আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না। তাই আপনি চেষ্টা করবেন কুয়েল পাখির যে লেয়ার ফিডটি রয়েছে সেটি খাবার হিসেবে দিতে। তাহলে আপনার পাখির ওজন, ডিম উৎপাদন সবকিছু সঠিক থাকবে। এখন আসুন একটি ডিম পাড়া পাখিকে কতটুকু খাবার দিতে হবে সেটি জেনে নিই। একটি পূর্ণবয়স্ক কুয়েল পাখিকে দৈনিক 22 থেকে 25 গ্রাম খাবার দৈনিক দিতে হবে। যদি আপনি সঠিকভাবে এই নিয়মে খাবার এবং পাখিকে যত্ন নিতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার পাখির ডিম উৎপাদন ক্ষমতা অনেক বৃদ্ধি পাবে। ডিম পাড়ার পর কোয়েল পাখিকে নির্দিষ্ট পরিমাণে ও সঠিক মানের লেয়ার খাবার দিলে আপনি পাবেন স্বাস্থ্যবান পাখি, উন্নত মানের ডিম ও লাভজনক খামার। নিয়মিত পর্যবেক্ষণ ও যত্নই হলো সফলতার চাবিকাঠি। তো বন্ধুরা, এই ছিল আজকের কোয়েল পাখির খাবারের পার্ট 2 এর পূর্ণ আলোচনা। আশা করি ভিডিও দেখে আপনি খাবার সম্পর্কে একটি ভালো ধারণা পেয়েছেন আর এক ভাই খরগোশ পালন সম্পর্কে জানতে চেয়েছেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে খরগোশ পালন সম্পর্কে বিস্তারিত কথা হবে। আর যারা নতুন এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।